হাজির হয়ে গেলাম অন্য এক সময় নিয়ে, লেবু চা নিয়ে। সব কিছু কেটে কুটে নেওয়া ভালো। লেবু চা এখানে আবার সে কোন সমস্যা হয়, ওটা শুকিয়ে গিয়েছে, একদম কাটা যাচ্ছে না, পাশটা বসে গিয়েছে, ভালো করে কাটতে হবে না বাবু। চানা শুকিয়ে গেলে যেটা হয় আর কি, যেটা ভালো করে খেতে যাওয়া কিন্তু হবে না, এটা তো খেতে দিবে না। কারণ প্রথমে ব্যাঘাত ঘটলো আমার চিনিটায়, এখন লেবুটাও সেই জিনিসটা আমাকে ঘটাচ্ছে। ঠিক আছে, তোমাকে সাধারণভাবে নিতে হবে, অল্প পরিমাণে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে গেলে যে অবস্থা হয় আর কি, হ্যাঁ, কোনো জিনিস শুষ্ক হয়ে গেলে সেটা আর কি ভালো মতো খাওয়া যায় না। হ্যাঁ, একটু চিনি নিতে হবে। হ্যাঁ, এই চিনিটা আবার নতুন নিয়ে নিলাম। ওই চিনিটা তো কেন, এখানে জায়গা নাই। হ্যাঁ, একটু জায়গা কম তো, কিচেনটা ছোট, বেশি একটা জায়গা নেই, সেভাবে আমি দেখাতে পারছি। তোমাদের সঙ্গে অ্যাড করে নিচ্ছি, তোমরা খেয়ে আসো। ঘেমে যাচ্ছে, এখানে ফ্যান নেই, অ্যাডজাস্ট ফ্যান আছে, সেটা ছাড়লাম না, কারণ এসিডের উপর ফ্যানটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, যার জন্য একটা বাতাস ফ্যান। দেখো চায়ের কালারটা কেমন হচ্ছে। এটা হচ্ছে লেবু চা, হ্যাঁ, এটা আদা চা বা পুদিনা চা। পুদিনা চা ওটার টেস্ট অন্যরকম, তারপর আদা এবং লেবু চা, এটা সবচেয়ে আদা চাটা বেশি ভালো। তারপর দ্বিতীয় স্থানে লেবু চাও খাওয়া যায়, জ্বরের সময় টানার সমস্যা হলে এটা খাওয়া ভালো। আর তারপর পুদিনা, তারপর কফি। হ্যাঁ, কফিটা অনেক ভালো কাজ করে শরীরের জন্য। কফি, কোল্ড কফি যেটা খাওয়া হয় গরম, সে কোল্ড কফিটা খাওয়াই ভালো, বেশি করে দুধ দিয়ে একটু আইস দিয়ে, ওটা আমার পছন্দ, ওটা আমি বেশি বেশি খাই। আর আজকে একটু চাটা খাবো, তা এটা পুরোটা আমি খাবো না। তারপর টেস্টি, হ্যাঁ, আসল কথা হচ্ছে চায়ের পাতাটা ভালো হতে হয়, হ্যাঁ, চায়ের পানিটা ভালো করে জাল করতে হয়, তাহলে চা স্বাদ হয়। কালারটা চা, রং চা যেহেতু, ওকে পাতি একটু অল্প দিতে হয়, চা পাতি দিলে কালারটা সুন্দর হয়, চা দিতে হয় না, কষকষ হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ, তা আমার আজকের চাটা কেমন হলো? ও 3টা ডাক দিয়ে সবচেয়ে কিছু ভালো হয়েছে, আসলে স্বাদ হয়েছে। এটা কাউকে দেবে না, পুরোটা আমি খাবো, অনেক মজা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।